প্রতি বছর বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের আতঙ্ক মধুমতি নদী পাড়ের বসতিতে। গেল জুলাইয়ের মাঝামাঝি থেকে লোহাগাড়ার জয়পুর, ইতনা, শালনগর ও লাহুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় শুরু হয় তীব্র ভাঙন। লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কুটি বেগমের বসতবাড়ি কেড়ে নেয় মধুমতি। ৩ সন্তান ও স্বামী নিয়ে এখন খোলা আকাশের নিচে অসহায় দিন কাটছে তার। আমার স্বামী কৃষিকাজ করে, আমার 3 ছেলে মেয়ে। আমার গাছগাছালি ঘর দুয়ার সবই ভাঙে সবই নদীতে চলে গেছে। রাস্তার কাছে আমাকে কোনো উপায় নাই। এমন গল্প এ জনপদের হাজারো বাসিন্দার। গত 2 মাসেরও বেশি সময় ধরে একটু একটু করে ভাঙছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। এই মৌসুমে এরই মধ্যে অন্তত 2 শতাধিক পরিবারের বসত ভিটা গিলে খেয়েছে মধুমতি। আতঙ্কে আছেন 15 গ্রামের হাজারো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এই জনপদে। 3টে ঘর ছিল, নদীতে চলে গেল, খুলেও পারছি বিষয় পরে সব চলে গেল। এমন ভাবে ভাঙছে এবার বছর, এরকমের আগে কখনো দেখিনি। যেখানে ধরতেছে 10 ঘর 12 ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। আমাদের আমডাঙ্গা গ্রামটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের জন্য কেউ সহযোগিতা করে না। সবকিছু বিলীন হয়ে যাবে যদি শক্ত বেড়িবাঁধ না দেয়। আমরা ত্রাণ চাই না, চাউল চাই না, আমরা শুধু শক্ত একটা বেড়িবাঁধ চাই। পানি উন্নয়ন বোর্ডের লোকরা 2-3 দিন আসছেন, আমরাও ওনাদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাদের আশ্বস্ত করতেছে যে বান্ধা হবে বা আপনাদের বিষয়ে, কিন্তু আসলে আমরা তার কোনো পাই না। জেলার 80 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহমান মধুমতি নদীর 13 কিলোমিটার রয়েছে বেশি ঝুঁকিতে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমডাঙ্গার ভাঙনে যে স্কুল, কলেজ এবং বাজার আছে, ঘরবাড়ি রক্ষার জন্য আমরা অলরেডি অস্থায়ী ইমার্জেন্সি 2টা প্যাকেজ কাজ শুরু করেছি বালুর বস্তা ফেলে। তবে আমরা স্থায়ী বাঁধের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে অতি দ্রুত এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য। বছরের পর বছর নদী ভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এখন নড়াইল।